এটা যখন আপনি চালান মহিষের গাড়িটা, তখন মানুষে কেউ কিছু বলে না? না বলে, অনেকে দেহিয়া খুশি, আবার অনেকে দেহিয়া আবার রাগ হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই টঙ্গীর পাশেই আমাদের এই মোরকুন আরেকটা বিল। এই বিলটাকে আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ পরিবেশে এই বিলের থেকে কিভাবে ধান সংগ্রহ করতেছে। এই বিলের সম্পূর্ণ দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করব। তাই আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে মহিষের গাড়ি। তো আপনারা এই বিলের ভিতরে যে গ্রামীণ পরিবেশ চলতেছে, সেই গ্রামীণ পরিবেশের ধারাবাহিকতাটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারাও উপভোগ করেন এখানকার দৃশ্যগুলান। আসুন, এই যে দেখেন কত সুন্দরভাবে মেঠো পথ হয়ে রয়েছে। এই মেঠো পথ দিয়ে সুন্দরভাবে কৃষকরা আপনার ধানগুলান দূরে থেকে নিয়ে আসে। সুন্দর পরিপাটিভাবে কত পরিশ্রম করে ওনারা এই ধানগুলানকে সংগ্রহ করে। আর আমরা ঢাকা শহরে বসে বসে আমরা খাবারকে অপচয় করি, অথচ একটা কৃষকের এই ধানগুলোকে কেটে সংগ্রহ করতে মনে করেন যে অনেক কষ্ট হয়ে যায়। এবং একজন কৃষক কত কষ্ট করে এই ধানটাকে সংগ্রহ করে। তাই আপনারা দয়া করে খাবারকে নষ্ট করবেন না, খাবারকে অপচয় করবেন না। কেন? প্রতিটা দানার পিছনে একটা কৃষকের অনেক পরিশ্রম হয়, এবং আরো কত পরিশ্রম হয় আপনাদেরকে সামনে দেখাচ্ছি। কষ্টটা কেমন ভাই? দাদা কষ্ট, খুব কষ্ট, অনেক কষ্ট। রোদের ভিতরে কাজ করতে মন চায় না। কত কষ্ট করতেছে, অথচ এই ধান মুটা চাউল মুটা বলে আমরা কত না কথা বলি, অথচ কত কষ্ট করে ভাই এই বোঝাটা নিয়ে যাইতেছে। এটা হচ্ছে আমাদের মেন নায়ক, মেন হচ্ছে সৈনিক। ওনাদের মাধ্যমেই আমরা মূলত আমাদের পেটে যে খাবারটা আসে একমাত্র এই সব সৈনিকের জন্য। আর এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, আমরা আসলে দিন দিন আমাদের মানে দাদার আমল বলেন, বাবার আমল বলেন, এই সব ধারাবাহিকতা যেই গ্রামীণ সাংস্কৃতিক যেই জিনিসগুলান আছে, গাড়িগুলান আছে, দিন দিন আসলে বিলীন হয়ে যাচ্ছে। এই যে দেখেন মহিষের গাড়ি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে মহিষের গাড়িটা, এই মহিষের গাড়ি দিয়ে একটা সময় আমরা দেখি যে ধান নিয়ে যাইতে, পাট নিয়ে যাইতে, আখ নিয়ে যাইতে, এই গাড়িগুলানের করে মূলত তখনকার জীবিকা নির্ভর করার সবচেয়ে মূল গাড়ি ছিল। আমরা একটু কথা বলবো আমাদের এখানে এই গাড়ির যে মেন ড্রাইভার, আমরা বলবো আমাদের সেই আঙ্কেলের সাথে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। সালাম। আঙ্কেল, আপনি এটা কতদিন থেকে এই মহিষের গাড়ি চালাচ্ছেন? এটা আপনাদের বাপ দাদা থাকতে চালাইছে, আমার দাদা চালাইছে, বাবা চালাইছে, এখন বর্তমানে আমি চালাইতেছি। ওর আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বাসা কোন জায়গাতে? তিস্তার গেট, আমি নুরু কমিশনারের ভাই আর কি, 46 নম্বর ওয়ার্ড। তাহলে এই যে গাড়িটা যখন আপনি চালান মহিষের গাড়িটা, তখন মানুষে কেউ কিছু বলে না? না বলে, অনেকে দেহিয়া খুশি, আবার অনেকে দেহিয়া আবার রাগ হয় যে শহরের ভিতর কি মোষের গাড়ি চলে। খুব সুন্দর কণ্ঠ, গান গাইতো। আপনি কি একটু শুনাইতে পারবেন 2 লাইন? অতি গাড়িয়াল ভাই, পথের দিকে চেয়ে থেকে। আসলে আঙ্কেল কখনো আসলে ওইভাবে গান গায় নাই, তবে আমরা একটু আঙ্কেলের সাথে একটু দুষ্টামো করলাম। আসলে মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো এই যে মহিষের গাড়িটা আপনাদেরকে যেটা দেখানোর আমাদের উদ্দেশ্য ছিল, যে আসলে যে মহিষের গাড়ি দিয়ে এই ধানগুলোকে সংগ্রহ করা হচ্ছে আমাদের মাছ থেকে। আস্তে আস্তে গ্রামের যে সংস্কৃতিটা, গ্রামের যেই দৃশ্যগুলান বলেন, আর গ্রামীণ যে পরিবেশগুলান বলেন, এগুলো দিন দিন না আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা গ্রামের সমস্ত রকমের যতটা পারি আপনাদেরকে গ্রামের সাথে পরিচয় করতে এবং গ্রামের দৃশ্যটাকে আপনাদের মাঝে তুলে ধরতে। তাই আপনারা যখন যেভাবে সময় পাবেন, সুযোগ পাবেন, আপনারা গ্রামটাকে একটু উপভোগ করেন। কেননা এ জীবনে সময় কিন্তু সব সময় থাকবে না, সময় দিন দিন চলে যাবে। আর যখন বয়স হয়ে যাবে তখন আর আমরা চাইলেও কোথাও যেতে পারবো না। তাই যখন যেই বয়সে যেটা হওয়ার সেটাই আসলে করা উচিত। আর বয়সের সাথে সাথে আসলে আমাদেরও একটু গ্রামের পরিবেশটাকে একটু নেওয়া উচিত।